আচ্ছা এদিকে দেখো, এটা হচ্ছে আমি মানে এই সম্পূর্ণটা করার দরকার নাই, শুধুমাত্র পেন টুলের যতটুকু কাজ আজকে এতটুকু করবেন। কালার করা, গ্রেডিয়েন্ট করা, এই জিনিসগুলো করবেন একটু পরে, আগে এটা করবেন। এটা করার জন্য আগে হচ্ছে আমরা একটা এলিপস টুল নেব। এলিপস টুলটাকে সেম পোর্শনে করার জন্য অল্টারের সঙ্গে শিফট একসঙ্গে চেপে ধরে আমরা হচ্ছে মাউসটাকে আরে ড্র্যাগ করে একটা সমানভাবে বৃত্ত নিয়ে নেব। আমরা বৃত্তটার কালার পরিবর্তন করে দিতে পারি। অল্টারের সঙ্গে শিফট, অল্টার শিফট একসঙ্গে চেপে ধরে আমরা হচ্ছে এটাকে সমান পোষণে করে নেব। নেয়ার পরে এর হচ্ছে স্ট্রোকটাকে অফ রাখবেন, ফিলটাকে অন রাখবেন। রাখার পরে এটাকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পরে আমরা এখান থেকে পেন টুলটা নেব। পেন টুল নেওয়ার পরে এই যে এইখানে বাহিরে আমি ক্লিক করলাম, করার পরে এইখান থেকে হচ্ছে একটা আচ্ছা ক্লোজ করে দিলাম। তাহলে আমি এটা একটা এই যে এসের মতন যে বানাইলাম, বানানোর পরে ক্লোজ করে দিছি না, এটা একটু কর্নার করে নিই। একটু কর্নার করে দিই। এরপরে আমরা আরেকটা পেন টুল নেব, নেওয়ার পরে এইখান থেকে শুরু করব। এই দুইটা নিলাম, হ্যাঁ, এই একটা, এই একটা।
একটু দাগ দিয়ে নিয়ে গিয়ে নাইলে বোঝা যাচ্ছে না। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা একটু শেপটার পরিবর্তন করে দিচ্ছি। না, উপরেরটা হয় না, উপরেরটা ডিলিটই করে দিই। আবার হচ্ছে পেন টুল, এখন এটা করার পরে দুইটাকে আমরা একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার দেখাইছিলাম না, পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারকে নিয়ে আসবো আমরা। পাথ ফাইন্ডার কোথায় আছে? পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার থেকে এরপরে আমরা এর আগে কি করছিলাম, ডিভাইড করছিলাম না। এরপরে আজকে করব এই উপরের 2 নম্বর অপশনটা, এটাকে বলা হচ্ছে মাইনাস ফ্রন্ট। কি নাম? মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টে ক্লিক করব। মাইনাস ফ্রন্টে ক্লিক করার পরে এই অবস্থায় আসবে। এখন এই অবস্থায় আসার পরে আমরা আবার পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে এই যে গ্যাপটা যে আছে, ঢেউয়ের গ্যাপটা, এইখানে যেমন ঢেউয়ের গ্যাপটা পূরণ হয়েছে না, এই ঢেউয়ের গ্যাপটার জন্য এখান থেকে ক্লিক করে এই পাশে একটা, আবার এই পাশে একটা। এই পাশে একটা, আবার পেন টুল নেব, দিয়ে এই পাশে একটা। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আপনি যে কোনো রং আপাতত দিতে পারেন। তারপর এখানেও হচ্ছে দেন এটা
এখানেও দেন ওইটা, এখানেও দেন গ্রেডিয়েন্ট টুল, ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক, আবার এখানে একটা ক্লিক, গ্রেডিয়েন্ট টুল, আমরা দুইটার বানাইছি, এই পাশেটা ফির বানাইয়ে নেই। এখন এটা করার পরে এদিকে দেখেন, এটা করার পরে হচ্ছে আবার কি পেন টুল নিলাম, আমরা পেন টুল নেওয়ার পর এখান থেকে একটা কার্ভ তৈরি করি। কার্ভ তৈরি করার পর এইখান থেকে অর্ধেক, আবার এইখান থেকে অর্ধেক নেয়ার পরে এখান থেকে আবার অর্ধেক, এরপরে আবার পেন টুল পাতা তৈরি করবেন এখান থেকে নিয়ে, ক্লিক, ক্লিক, এই হলো আমাদের অরেঞ্জ। এটা একটু সময় নিয়ে করছি, যার কারণে হয়তোবা এটার ফিনিশিংটা একটু দেখা যাচ্ছে সুন্দর।
আর এটা করলাম কি একটু তাড়াতাড়ি, এটা করলাম অনেক তাড়াতাড়ি, যার কারণে এটার ফিনিশিংটা একটু আলাদা। এই যে এইভাবে এই পেন টুলে শুধুমাত্র আপনারা কাটার কাজটা শুধু পেন টুলের কাজটা করবেন, গ্রেডিয়েন্ট টুল বুঝাবো পরে, এই জন্য আগে পেন টুলের কাজটা শেষ করেন তারপর গ্রেডিয়েন্ট, ঠিক আছে।